মাত্র দুদিনে খার্কিভ এবং দোনেস্কের আরও ৮টি গ্রাম দখলে নিল রাশিয়া। অবশ্য এমন দাবি সাফ অস্বীকার করেছে ইউক্রেন। প্রথমে খার্কিভকে নিরাপদ ঘোষণা করা হলেও এখন বাসিন্দাদের সরানো হচ্ছে নিরাপদ আশ্রয়ে। প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, ভূখণ্ড রক্ষায় তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এমনকি এখনও ১ ইঞ্চি মাটি দখলে নিতে পারেনি মস্কো। উল্টো রুশ অঞ্চল বেলগারোদের ফের হামলা চালানো দাবি করেছে কিয়েভ। শেকড় থেকে শিখরে। গেল দুদিনের রুশ হামলায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে ভভচান্স্ক শহর। বিধ্বস্ত বহু স্থাপনা। খার্কিভের শহরটিতে এখনো পুড়ছে বাড়িঘর। শুক্রবার সীমান্ত অঞ্চলে সাজোয়া যান, ট্যাঙ্ক নিয়ে স্থলাভিযান শুরু করে রাশিয়া। প্রতিরোধ গড়ে তুলে ইউক্রেনের সেনাবাহিনীও। দুপক্ষের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত রণক্ষেত্র। আকস্মিক যুদ্ধে আতঙ্কিত বাসিন্দারা। প্রচন্ড বোমা বর্ষণ হচ্ছে, মাথার উপর দিয়ে রকেট উড়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে মারা যাচ্ছি। আমার চোখের সামনে ৬-৭টা বাড়ি ধ্বংস হয়ে গেল। গেল দুরাত ঘুমাতে পারিনি। পরিবারের সদস্যরা এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা। কিভাবে যেন বেঁচে গেছি আমি। এখনো কাঁপছি, কান্না সামলাতে পারছি না। প্রথমে পরিস্থিতি এত ভয়াবহ নয় উল্লেখ করলেও একদিন পরই খার্কিভ থেকে বাসিন্দাদের সরাতে শুরু করেছে ইউক্রেন। নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে ২৫০০-এরও বেশি মানুষকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, খার্কিভের ৫টি গ্রাম দখলে নিয়েছে সেনারা। পুরোপুরি নিয়ন্ত্রণ স্থাপিত হয়েছে দোনেস্কের ৩টি গ্রামেও। তবে প্রেসিডেন্ট জেলেনস্কির সাফাই, কিয়েভের শক্ত প্রতিরোধের কাছে খুব একটা সুবিধা করতে পারছে না পুতিনের বহর। নিজ ভূখণ্ড রক্ষায় খার্কিভের ৭টি গ্রামে তুমুল লড়াই করছে ইউক্রেনীয় সেনারা। সবগুলোই মূলত সীমান্ত এলাকায়। খার্কিভই আমাদের মূল ফোকাস। তাছাড়া দোনেস্কের পরিস্থিতিও বেশ উত্তেজনাপূর্ণ। প্রতিদিন প্রায় ৩০টি স্থানে রুশ সেনাদের সাথে হচ্ছে সরাসরি লড়াই। এদিকে শনিবারও রাশিয়ার বেলগরোদে হামলার দাবি করেছে কিয়েভ। গেল কয়েক সপ্তাহ ধরেই পাল্টাপাল্টি হামলায় নতুনভাবে উত্তেজনা ছড়িয়েছে দেশ দুটির মধ্যে। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।